ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইরান। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেই বৈঠকে ইরানকে কিছু শর্ত দিয়েছেন, ইরান সেই শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন এবং সেই মোতাবেক অর্থাৎ যেহেতু ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, শর্ত মেনে নিয়েছেন, সেজন্য ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর ইরান সরাসরি জানিয়েছে যে ট্রাম্পের সাথে তাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি এবং ইরান শুধু এটা জানিয়েই চুপ থাকে নাই, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতির, তার কিছুক্ষণ পরেই ইসরায়েলের তেল আবিব শহরে ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যে হামলায় অত্যন্ত 6 জনের মতো আহত হয়েছেন। শুধু আহতই হয় নাই, ইরানের এই হামলায় ইসরায়েলের শহর তেল আবিবের বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বিষয়টা নিশ্চিত করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতজেরের বরাতে নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য নিশ্চিত করেছেন। এখানে আরেকটা বলি যে ওই প্রতিবেদনে আরও কিছু বিষয় বলা হয় যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন একটি স্থানে 6 জন আহত হয়েছেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের এই হামলায় তেল আবিবের একটি ভবন ও ভবন সংলগ্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে দেয়। অন্যদিকে রসহীন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। তারপর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে এই হামলার আগে একই দিনে ইরান 3 দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের উত্তরাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে এইসব হামলা এমন এক সময় চালানো হয়, মানে এই যে হামলাগুলো চালানো হয়েছে, ওই হামলাটা এমন একটা সময় চালানো হয়েছে যখন ট্রাম্প যুদ্ধবন্দের ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে তার আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, ইরান তার শর্ত মেনে নিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র চালাবে না, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বা পারমাণবিক অস্ত্র বানাবে না, হরমুজ প্রণালী খুলে দিবেন, এই ধরনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই ধরনের ঘোষণা দেওয়ার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার মধ্যেই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং শুধু ইসরায়েলেই হামলা চালায় নাই, ইরান যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে দফায় দফায় হামলা চালিয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার সঙ্গে ঘোষণা করলেন? ডোনাল্ড ট্রাম্প যে বললেন আমেরিকা ইরানের সাথে আলোচনা করেছে, ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, আয়াতুল্লাহর সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাও বলেছিলেন যে হরমুজ প্রণালী এখন থেকে আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব আসলে কোন ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন? যে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে হামলা হলো, যে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান নাকচ করলেন যে ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয় নাই, ইরানের সাথে আলোচনা না করেই ট্রাম্প দাবি করতেছেন ইরানের সাথে আলোচনা হয়েছে, ইরান তার শর্ত মেনে নিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দিচ্ছে, ইরান আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এত কিছুর পরে ইসরায়েলে যে হামলা হলো, এর মাধ্যমে কি ইরান সরাসরি ট্রাম্পের